এখন বাজে ভোর 5:30 আর আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমাকে মা দিদা এগিয়ে দিতে এসেছিলো রাস্তা করে। তারপরে আমি টোটোতে উঠে জয়পুর মোড় চলে গেছিলাম। জয়পুর মোড় থেকে গাড়ি ধরে নিয়েছিলাম আর সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমি বাগনান চলে গেছিলাম। তারপরে ওখানে বাগনানের গাড়িতে আমি উঠে গেছি আর মেন হাই রোড ধরে আমি চললাম কলকাতার দিকে। তারপরে এই বাসটা আমাকে নামিয়ে দিয়েছিল ধর্মতলায়। এই যে এটা আমি এখন ভিডিওতে দেখাচ্ছি, এটা ছিল ধর্মতলা। যারা তোমরা গেছো তারা জানবে। ধর্মতলা থেকে একটু হেঁটে গিয়ে আমি শিয়ালদার গাড়ি ধরেছিলাম, কারণ ডাইরেক্ট বাগনান থেকে শিয়ালদার কোনো গাড়ি ছিল না। তো এখানে আমি শিয়ালদার বাস ধরেছিলাম, ওখান থেকে 10 টাকা ভাড়া নিয়েছিল। এবার আমাকে একদম সরাসরি এনআরএস হসপিটালের গেটে নামিয়ে দিয়েছিল। তারপরে আজকে সোমবার ছিল, তো এত ভিড় ছিল। আমি যখন 10টার সময় ওখানে গিয়ে পৌঁছাই, এত বড় লাইন ছিল রিপোর্ট নিয়ে। আমি মেনলি রিপোর্টই নিতে গেছিলাম। তারপরে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমার অবস্থা এরকম। কিন্তু তারপরেও কাজের কাজ কিছু না হতে আমি আবার ফেরত আসার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। তখন লিটারালি আমার মাথা ব্যথা পুরো ঘুরছিল। যাই হোক, তারপরে আমি একটা লস্যি খেয়ে নিয়েছিলাম। তারপরে একদম ডাইরেক্ট বাগনানের বাস পেয়ে গেছিলাম, বাসে উঠে পড়েছিলাম। তারপরে আর কি কলকাতার সুন্দর রাস্তা দেখতে দেখতে নিজের জার্নিটাকে এনজয় করতে করতে আসি। কারণ আমি একাই গেছিলাম, আমার সাথে কেউ ছিল না। একটু টায়ার্ড লাগছিলো ঠিকই, কারণ বেশি টায়ার্ড এই কারণেই লাগছিলো যে আমি গেলাম এত কষ্ট করে, কাজটা হলো না, আমাকে আবার নেক্সট ডে যেতে হবে। তবে এই রাস্তাগুলো দেখতে আমার এত সুন্দর লাগে, এই স্পেশালি এখান থেকে কলকাতা শহরটা এত ভালো লাগে, শুধু বড় বড় বিল্ডিং। তো তারপর আমাকে আবার বাগনানে নামিয়ে দেওয়া হয়। তারপরে ওখান থেকে আমি আবার 10 টাকা ভাড়া দিয়ে আমি বাগনানের বাস স্ট্যান্ডে চলে যাই, কারণ সিটের খুব সমস্যা ওখানে। তারপরে আমি জয়পুরের বাসে উঠে যাই। তারপরে আমি দেখছিলাম যে আমাকে অত্যন্ত ঘাম দিচ্ছিলো। যাই হোক, তো সারাদিন আমার একটা দইয়ের লস্যি খেয়েই চলছিল। তারপরে আর কি বাসটাতে করে আমি চলে গেছিলাম জয়পুর মোড়ে। তারপর যেতে যেতে এই যে দেখছো সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে গেছিলো, তখন অলরেডি 6টা বেজে গেছিলো। এখানেই শেষ নয়, আবার টোটো ধরে আমি গেছিলাম। আর এই মন্দিরটা ডিটেলস ভিডিও আমি দেবো নিশ্চয়ই। তারপরে গিয়ে আমার দিদা মাছ, 2 রকমের মাছ চচ্চড়ি রান্না করেছিল, সেটা আমি খেয়ে কিছু কাগজপত্র মায়ের যেগুলো কালকে লাগবে সেগুলো দেখছিলাম। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।